সন্ধেবেলা দুই জামাই এখন তাস খেলতে বসছে। একজন মশলা মুড়ি নিয়ে বসছে, একজন বিস্কিট নিয়ে বসছে। সন্ধেবেলা দুই জামাই বসে বসে কি করবে ঠিক করতে পারছিল না। তার জন্যই হচ্ছে আমার জেঠুর ঘরে একজন জামাইবু এসছে খেলতে, আর সেই সাথে একজন এসছে কাকু বাড়ির কাছেই। তো চারজন মিলে এখন জোর কদমে তাস খেলছে। তো এখন হচ্ছে কি বলতো, আমি আর বাবু দুজন মিলে এখন বসছি। আসলে বাবু না ড্রয়িং করছে, মানে বাবু এখানে ড্রয়িংয়ের হচ্ছে তোমার বই সব কিছু হচ্ছে তোমার নিয়ে এসছে। তো সেগুলোই হচ্ছে আমি ওর কাছে বসে বসে দেখছি যে ও এত ছোট বয়সে এত সুন্দর করে ড্রয়িং হচ্ছে তোমার করছে, আর ওটা শিখতে চায়। কিন্তু আমাদের অবস্থা দেখো, মানে আমি বিশেষ করে কিচ্ছু পারি না। তবে জামাইবু যেদিকে খেলছেও, আবার এক সাইডে পেছন থেকে দেখছেও যে বাবু কি রং করছে না করছে। তো এই যে দেখো, বাবু কিন্তু এটা বাড়িতেই হচ্ছে তোমার সুন্দর করে এঁকে নিয়ে এসেছিল। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। যাই আমার সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। সেই সাথে আমি দেখো বসে পড়েছি বাবুর কাছে। তো আমি বাবুকে বললাম আমাকেও একটুখানি দে, আমি একটুখানি করব। তো আমাকে বলেছিল দাঁড়া আমি পুরোটা সব কিছু সেট করে দিই, তারপরে তুই হচ্ছে কালার করবি। কিন্তু আমি আর করে উঠতে পারিনি, জানো তো। দেখো ও ড্রয়িং শিখতে যায়, ও খুবই সুন্দর করে করেছে। ফার্স্ট কে ফার্স্ট? কি বলো তুমি? আমার মান সম্মানটা ডুবিয়ে দিলে গো। তুমি কি না আমার দেখে নাও, আমার বোন 320 ফার্স্ট, গঙ্গা কাকু সেকেন্ড 300, ভাই মানে পবিত্র 220, আর আমার দাদাবু 210 লাস্ট। জানো তো, লাস্টের বার যখন আমার ভমিটিংটা হয়, তারপর থেকে আমি পুরো বিছানা সজ্জার মতন হয়ে গেছিলাম। মানে আসার পর গায়ে এক বালতি জল ঢেলে আমি ড্রেস চেঞ্জ করে নাইটি পরে যা হচ্ছে আমি ঘুমিয়েছিলাম খাটে, সে তোমাদেরকে কি বলবো। আমি একদম সন্ধ্যে 6:30টার সময় উঠেছি, আর ওঠার পরে ওই যে বাবুর কাছে একটু বসছিলাম, মানে বেশ আধ ঘন্টা। আর আমার বাবাকে জানো তো আমি ডুরি দিলাম। আমার বাবা ওইসব হাতে ডুরি এগুলো কোনো কিছুই পরে না, মানে বাবার হাত হচ্ছে তোমার একটু চুলকায় আর কি, সেই কারণে। তো বাবা পরতে চায় না, আর বাবা পরলেও না দেখি মানে বাবার হাতে থাকে না, খুলে যায়। তো সেই কারণে আমার জামাইবু কিন্তু পরে। তো আমি জামাইবুকে এখন হচ্ছে ঠাকুরের কাছ থেকে যে ডুরিগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই হচ্ছে এখন পরিয়ে দিচ্ছি। সেই সাথে তোমাদের দাদাভাইকেও হচ্ছে আমার মা বলল যে তাহলে তুই হচ্ছে দিদিকে হচ্ছে বল যে পরিয়ে দিতে। তবে ও প্রথমে বলছিল যে পরবে না, কারণ ওরও হাত থেকে না খুলে যায় আর ওর দাগ বসে যায়। দেখবে যারা ডুরি পরে থাকে তাদের মানে ঠিক আছে, যারা পরে না তো তাদের জন্য দেখবে একটু হাতটা কেমন জানি না, মানে একটু ব্যথা ব্যথা করে। তারপরে হচ্ছে কি বলো তো, ওই দাগ বসে যায়, খুলে যায়। যেমন আমাদের বাড়ির সব্বার হাতে কিন্তু খুব একটা ডুরি থাকে না, মানে সবাই ওই খুলে যায় আর কি। কিন্তু ওই যে পুজো দেওয়া হয়েছে পরে নিই, 3 দিন মতন রাখি, তারপরে আবার জলে ভাসিয়ে দিই। তো এই যে দেখো এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু বসছি, আর আমি জামাইবুর কাছে একটুখানি বসছিলাম, জামাইবুর সঙ্গে একটু কথা বলছিলাম। আসলে আজকে আমাকে আর আমার দু বোনকে কেমন লাগছে সেটা জামাইবুকে আর সেই সাথে তোমাদের দাদাভাইকেও জিজ্ঞেস করছি। তবে জানো তো, আমার জামাইবুকে হচ্ছে আমার দিদি বলছে যে আমাকে কেমন লাগছে বলো, আর তোমাদের দাদাভাইকেও জিজ্ঞেস করছে। তবে তোমাদের দাদাভাই বলে যে আমার বউকে বেশি সুন্দর লাগছে তোমার থেকেও। সেই শুনে আমার দিদি তো রাগ তো দেখবে। তো যাই হোক, আজকে রাতের ডিনারটা খুবই সিম্পল, যেহেতু সোমবার। আমার জামাইবু আর আমার দিদি ওরা কিন্তু নিরামিষ খায়। তো সেই জন্য ওদের জন্য হয়েছে পরোটা আর আলু ভাজা, মানে ওদের সবচেয়ে ফেভারিট খাবার বলতে পারো রাতে, সেটা হচ্ছে আলু ভাজা আর পরোটা। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য মা রান্না করেছে 2-3 রকমের ভাজা, সেই সাথে মাছের ঝোল। আমাদের কোনো সোমবারে নিরামিষ নেই, তবে ওদের সোমবারে যেহেতু নিরামিষ থাকে, ওরা খায় বাড়িতেও, তার জন্য। আর এদিকে দেখো দিদিও সেই সাথে হচ্ছে তোমার পরোটা আর আলু ভাজা খাচ্ছে, আর বাবা খাচ্ছে পান্তা। তবে আমি খাবো মুড়ি, কারণ আমি না ঘুম থেকে ওঠার পর একটু মুড়ি খেয়েছিলাম। তারপর ভাবছি যে না, আমিও একটুখানি গরম জল ওই ওই যে ভাতে হচ্ছে তোমার দিয়ে
দিয়ে ওইটাই হচ্ছে তোমার খাবো। রাতের ডিনারটা আমাদের খুবই সিম্পল, যেহেতু শরীর খুব একটা ভালো ছিল না তার জন্য। আর এখন দেখো পরের দিন সকালবেলা একটা হয়েছে আটার লুচি আর একটা হয়েছে ময়দার লুচি। তবে আমার বাড়ির দুই জামাই, মানে আমার দুই জামাই নয়, তোমাদের দাদা ভাই আর আমার জামাইবু, ওরা লুচি খাচ্ছে না, ওরা খাচ্ছে মুড়ি হচ্ছে সুজি, তারপরে ওই ঘুগনি টুগনি দিয়ে ওরা মুড়ি খেয়েছে। তবে আমরা খেয়েছিলাম ওই যে লুচি তরকারি মিষ্টি এইসব। আর তোমাদের দাদাভাই না আজকে সবার জন্য হচ্ছে তোমার মাছ নিয়ে এসছে, ভেটকি মাছ, সেই সাথে পাবদা মাছ, এগুলো নিয়ে এসছে আর কি। তো সকালবেলা বাবাকে নিয়ে বাজারে গেছিলো, তবে বাবা মা না এইসব একদম পছন্দ করে না যে জামাই ওরা হচ্ছে তোমার নিয়ে আসবে। তবে কি বলো তো, এটা হচ্ছে একটা ভালো যে মানে সবাই মিলে মজা করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, এই আর কি। তো সেই জন্য তোমাদের দাদাভাই হচ্ছে আজকে ভেটকি মাছ সেই সাথে পাবদা মাছ নিয়ে এসছে। না এগুলো না আমাকে কিছু বলতে হয় না, ও নিজে থেকেই করে, আর এটা ওর ভালো লাগেও বেশ। তো যাই হোক, এদিকে ওই মাছগুলো দেখছিলাম, আর সেই সাথে বাবা নিয়ে এসছে তালশাঁস। জানো এবছর যে আমি মন ভরে প্রাণ ভরে কত যে তালশাঁস খেয়েছি সে তোমাদেরকে কি আর বলবো। বলতে বলতে আমার মামাও চলে এসেছে। এই কিছুক্ষণ আগে ছোটো মামা বলছিল বল কি খাবি। আসলে আমাদের সঙ্গেই দেখা করতে এসছে, যেহেতু দিদি জামাইবু বাবু তারপর তোমাদের দাদা ভাই আমার সঙ্গে তো প্রত্যেকবারই হচ্ছে দেখা হয়। আর এই কয়েকদিন যে ছোটো মামা কতবার এসছে সে আর কি বলবো। হ্যাঁ, কয়েকটা সময় ভিডিও করা হয়েছে, আর কিছু সময় ভিডিও করা হয়নি। জানো তো আমাদের বাড়িতে কমন হচ্ছে সবাই যেটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে আইসক্রিম। আর মামা হচ্ছে আইসক্রিম নিয়ে এসছে, আর সেটা আমি ভাবলাম যে এখন ফ্রিজের মধ্যে রেখে দিই। তো তোমাদের দাদাভাই যে ছোটো মামা আসতে প্রণাম করলো, আর সেই সাথে হচ্ছে এখন আমি ছোটো মামাকে একটু খেতে দেবো আর কি। তার আগে ভাবছি একটুখানি ওই ফ্রিজের মধ্যে এই যে আইসক্রিমগুলো ঢুকিয়ে দিই। আসলে আমার দিদি জামাইবু বাবু তিনজন গেছে আমার দিদির একজন বান্ধবীর সঙ্গে দেখা করতে, তো তার জন্য। আর এদিকে দেখো মা হচ্ছে ওই মাছ কাটছিল, তো তার জন্য আমি ছোটো মামাকে এখানে খেতে দিলাম। তো এই যে সুজি, তারপর দই মিষ্টি 2-3 রকমের, আর পরে আমি ওই তালশাঁস আবার এটা সেটা দিয়েছিলাম। তো যাই হোক, ছোটো মামা খুব একটা বেশি কিছু খায়নি, তবু আমি জোর জবরদস্তি করে খাইয়েছি। আর এরপর আমি সবার জন্য আইসক্রিম বের করেছি, যেহেতু সবাই এখন এসছে, মানে দিদি জামাইবু বাবু যে গেছিলো ওই কাছেই একজন মানে দিদির ঘরে আর কি, তো দিদির বান্ধবী, তো ওখান থেকে চলে এসেছে। আর এখন এই যে আইসক্রিম খাবো সবাই মিলে। তবে একটা ঘটনা কি ঘটেছে জানো? তো এই যে দেখো ছোট মামা হচ্ছে আমাদের বাথরুমে গেছে। এসছে, এই যে আইসক্রিম নিয়ে এসছে, কর্নেটো সবাইকে এখন দিচ্ছি। কেন গো এরকম রাগি কি কথা কইতো কেন গো? মোর বড় বাপ শ্বশুররা রইবা নাকি গো? তুই কোন ফ্লেভারে নিবি? আমার এই ফ্লেভারটা এখানে আমি এটা খাবো। কেন নিবি? এক্ষুনি চলে যাবে, আসবে তো বাথরুম থেকে এলে স্নান করবে, খাবে দাবে, বেরিয়ে যাবে। বাবা তুমি হাত ধরে মারো। তাহলে বেরাও, তাহলে দিলে ফোন করতে বলছি। আমার জন্য দুটো চলো ভাত সালাম এই যে দেখো ছোট মামা সবার জন্য একটা একটা আইসক্রিম নিয়ে এসছে, আর আমার জন্য দুটো আইসক্রিম। সবাই একটা করে খাবে, আমার জন্য দুটো। সে এতদিন থেকে সে আইসক্রিম টাইসক্রিম সব খেয়েছে, কিন্তু আমি এতদিন পরে এসেছি, সে 1 মাস ধরে মামা তাকে চিকেন পকোড়া এটা সেটা খাওয়াচ্ছে, কিন্তু আমার জন্য নিয়ে এসছে একটা আইসক্রিম। তাহলে একে বলে এ মামাটা তাহলে কি খারাপ। দেখো দেখো দেখো, আমার দুটো আইসক্রিম, আমার দুটো আইসক্রিম। হ্যাঁ, যেই আসুক না কেন আমার জন্য 2টো আইসক্রিম এক্সট্রা নিয়ে আসে, কারণ আমি আইসক্রিম খেতে বড্ড বেশি পছন্দ করি। তো তারপর আইসক্রিম খাওয়ার পর ছোটো মামা বেরিয়ে যায় কাজে। আর এরপর ওরা বেরিয়েছে এখন কটা 12টা 12:30 মতন বাজে। তোমাদের দাদাভাই কিছু ব্যাংকে কাজ আছে, এগরা যাবে, আর আমার জামাইবু সেই সাথে বাড়ি যাবে, আর আমার দিদি যাচ্ছে গয়না দোকানে, আর সেই সাথে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো যাই হোক, ওরা এখন বেরিয়েছে, আর আমি আর বাবু দুজন মিলে এখন দেখছি যে জানিস তো বাবু, আমাদেরকে তো কেউ নিয়েই যাবে না, এরা সবাই মিলে হচ্ছে তোমার যাচ্ছে। তো আমি বলছি ঠিক আছে তোমরা যাও। তবে এই সময়টা আমি খুব একটা ভিডিও করতে পারছি না, কারণ আমার ফোনে পুরো স্টোরেজ ফুল আছে, তো বুঝতেই পারছো।
তার জন্য। তো যাই হোক, ওরা এখন এই রোদের মধ্যে বেরোচ্ছে। আসলে দেরিটা করেছে আমার জামাইবু। আমার জামাইবু না সব কাজে দেরি, মানে ওকে যদি বলা হয় 8টার সময় যাওয়া হবে, তাহলে সেটা সে 10টা বা 11টার দিকে বেরোবে আর কি। আর তোমাদের দাদাভাই হচ্ছে কি বলো তো, 10টা মানে 10টা, সেটা 9টা 45-এও বেরিয়ে রেডি হয়ে থাকবে, কিন্তু ওর দেরি হবে না, 10টা 2 বা 5 হবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওরা 3জন মিলে এখন বাইকে যাচ্ছে, আর আমরা এই যে ঘরের মধ্যে বসে আছি। তো আজকে দেখো মা কী কী রান্না করেছে। আর জানো তো, ওইদিকে বৃষ্টিও পড়ছে, এদিকে কুঁদরি ভাজা, সেই সাথে পাতা একটা বড়া ভাজা, তারপরে হচ্ছে দাঁড়াও কী কী করছে, এটা হচ্ছে মাটন আছে, আরও বেশ খানিকটা অনেকটাই আছে। আমরা সবাই ওই কয়েকজন মাটন খাবো, কয়েকজন হচ্ছে তোমার মাছ খাবো, এরকমটা। আর এটা হচ্ছে পাবদা মাছের তেল ঝাল করেছে মা, মানে একটু ঘন করে। আর এদিকে করেছে ভেটকি মাছের ঝোল। ভেটকি মাছের পাতুরি হতো জানো, তবে আজকে ওই যে বৃষ্টি পড়ছিল তাই আর ওর মধ্যে যাওয়া হয়নি, আর কারেন্টও ছিল না সেই জন্য। আর এখানে চিকেনটা হচ্ছে বাবা নিয়ে এসেছে, ওই রাতে চিকেন পকোড়া হবে। তো এদিকে দেখো মা ওই বীজ দিয়ে কিছু চাটনি করবে, আর এদিকে আমি আর বাবু দুজন মিলে দেখছি যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে গাছপালা না পুরো একদম যেন ভেঙে যাচ্ছে। আশেপাশে কাকুদের ঘরে হচ্ছে তোমার কি বলো তো, গাছ একটা দুটো ভেঙে গেছে। তো আমি বাবু আমরা সবাই মিলে হচ্ছে তোমার দেখছিলাম, আর বাইরে একটুও বেরোতে পারছি না। আর এই ছেলে বলে কি আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, তো ওকে তো বকাবকি করছিলাম যে বাইরে হচ্ছে বাজ পড়ছে, বৃষ্টি পড়ছে, তুই বেরোবি না। তো এরকম বকছিলাম, ওর একটু আবার রাগ হয়ে যাচ্ছিলো, আবার ওকে একটু মানাচ্ছি, এই রকম আর কি। তো বাইরে দেখতে পাচ্ছ ঠিক কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমতে এই যে দেখো বেরিয়েছে, আর ওর সঙ্গে আমি কেমন মজা করছিলাম। আমি বলছি, তুই বল আমাকে, আমি তোর মাসি না আমি তোর মা, না তুই আমার মাসিও নোস, তুই আমার মাও নোস। আসলে ও না ছোটোবেলা থেকে আমাকে বু বলে ডাকে, তো তার কারণে ও মাসি খুব একটা জানে না। আর মায়ের কথা বলছো, মাটা ও জানে, তবে ওর মাকে যেহেতু মাম্মাম বলে তার জন্য। আর আমাদের ঠিক কী পরিমাণ যে খুনসুটিটা হয় সেটা আশা করছি দেখে বুঝতেই পারছো। মানে ও আমাকে বুঝায় যে আমি ওর থেকে, মানে ওরই বয়সী, আমি যে বড় হয়েছি, বিয়ে হয়েছে, ও সেটা মনে করে না। আর ওর সঙ্গে আমি ঠিক ওইভাবেই মিশি। আমাদের দুজনের যে কী পরিমাণ ঝগড়াঝাটি হয় সে কী বলবো। প্রচুর আমাদের ঝগড়াঝাটি হয়, দুজনের সঙ্গে খুনসুটি হয়, মারামারি হয়, আবার দুজন দুজনকে হচ্ছে তোমার প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তবে জানো তো, আমার বাবুর একটা অভ্যেস খুবই ভালো, সেটা হচ্ছে কেউ কিছু ওকে দিলে ও কিন্তু সেটা সর্বপ্রথম আমাকেই এনে হচ্ছে তোমার কেটে খাইয়ে দেয়। যে কোনো খাবার জিনিস, সে চকলেট হোক, চিপস হোক, সেখানে যদি ওর মাও যদি থাকে, মানে আমার দিদিও যদি বসে থাকে, সেটা কিন্তু ওকে দেয় না, আমাকেই দেবে। আবার আমার সঙ্গেই সারাক্ষণ ঝগড়াঝাটি হয়। তো যাই হোক, ওরাও কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রায় হচ্ছে এসছে, কারণ ওই দিকে না অর্ধেক রাস্তা বৃষ্টি হয়েছে, অর্ধেক রাস্তা বৃষ্টি হয়নি। তো এবার তোমরা দেখো, এখানে দেখো কারেন্ট নেই, সেই সাথে আমার ফোনে একটুও চার্জ নেই, আর পাওয়ার ব্যাঙ্কটাও যে চার্জটা ছিল সেটাতেও চার্জ নেই, মানে বুঝতেই পারছো কী অবস্থা। আর এদিকে দেখো কেক নিয়ে এসছে, কেন কিসের জন্য সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে অবশ্যই বলবো। তো আশা করছি কেকটা দেখে তোমরা অনেকেই বুঝতে পারবে। তো তোমাদের দাদা ভাই আর আমার দিদি দুজন মিলে এই কেকটা নিয়ে এসেছে। তো এই যে দেখো মা আর বাবার হচ্ছে তোমার অ্যানিভার্সারি, হ্যাঁ মা বাবার অ্যানিভার্সারি, যেটা আমরা সবাই যেহেতু আছি, তো তার জন্য অ্যাডভান্স হচ্ছে কেকটা কাটা হবে। তো তার জন্য একটুখানি হচ্ছে এই যে দেখো মিয়মর থেকে কেক নিয়ে এসেছে, কতটা সুন্দর সেটা তো খেলেই পরে বেলা বলবো। আর বৃষ্টির মিয়মরের ওয়েদারে কেক কারেন্ট এমনিতেই নেই, সেই সুন্দর। কারণে এই যে আর দেখো এদিকে জানো তো, সন্ধ্যেবেলা বিকেলবেলা থেকে গরম গরম সেই যে চিকেন ওপরে পকোড়া ভাজা কী হচ্ছে। পরিমাণ যে বৃষ্টি হচ্ছে সে কি কি করবে, বলবো। সব লাইট জেঠুদের নেই, ঘরে দিদি ওরা এসেছিল, কথা কারেন্ট বলছিলাম, কখন আসবে তার অনেকক্ষণ কোনো আড্ডা ঠিক নেই। দিয়েছি। সেই সাথে একটা সুখবর আছে, যেটা আমি তোমাদেরকে কালকের ব্লগে শেয়ার করব, এখন নয়। বিশ্বাস করবে না, এই যে সুখবরটা পাওয়ার পর তোমাদের দাদা ভাই আর আমি পাগলের মতন নেচেছি, সেই সাথে বাড়ির সবাই প্রচুর আনন্দ পেয়েছে। ইনি বাবু কারণ হচ্ছেন কালকে ক্রিকেট আমাদের ম্যাচ মন্দিরে দেখছে, যাওয়া সত্যি রিলস সার্থক হয়েছে। দেখছে। মানে বাবা এখানে এতটা ভালো মশা একটা কামড়াচ্ছে, ওই জন্য খুশির মশা খবর, সেটা কি জন্য ধূপ সেটা কেউ জ্বালিয়েছে। যদি ইনি বাবু আন্দাজ কি করে থাকো দেখছেন? অবশ্যই আপনি কি কমেন্ট করে দেখছেন জানিও। ম্যাডাম?
তো আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছি। ভগবান এতদিন পর মুখ তুলে তাকিয়েছে, মানে কি পরিমাণ যে আনন্দ সে মানে বলে বোঝানো নয়। তো যাই হোক, এক এক করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো সন্ধেবেলা কারেন্ট নেই, সবাই মিলে অনেক গল্প করার পর যে যার ফোনে ব্যস্ত, মানে যে যার মতন একটুখানি ফোন দেখছিল। তার মধ্যে মায়ের এদিকে চিকেন পকোড়া সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, যদিও বা এখনো পর্যন্ত আমার জামাইবু আসেনি, আসতে একটু দেরি হবে। তো এদিকে হচ্ছে দিদি সবার জন্য প্লেটে ওই শসা, পেঁয়াজ, তারপরে লেবু এইগুলো হচ্ছে তোমার দিচ্ছে। আর জানো তো কারেন্ট যেহেতু নেই, তার জন্য রান্না করে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে এই সব হচ্ছে তোমার করা হচ্ছে। সেই পুরনো দিনের কথাগুলোই মনে পড়ছে। হ্যাঁ, পুরনো দিনে ওই হারকিন বা হচ্ছে এমনি ল্যাম্প থাকতো, তবে এখন ইমার্জেন্সি লাইট হয়েছে। তো এদিকে সকালবেলা বাবা হচ্ছে তোমার ওই থামস আপ নিয়ে এসেছিলো, তো সেটাই হচ্ছে এখন বের করছি। কারণ ফ্রিজের মধ্যে খুব একটা আমরা কেউ ফ্রিজ সকালবেলা থেকে খুলছি না, কারণ বুঝতেই পারছো সকালবেলা থেকে কারেন্ট নেই। তো তবুও কিন্তু ঠান্ডাটা আছে বেশ, হচ্ছে ওইটাই হচ্ছে তোমার দেখছিলাম। আর এদিকে সবার জন্য প্লেটে হচ্ছে তোমার চিকেন পকোড়া বের করা হয়েছে। আমাদের বাড়িতে রাতের ডিনার আজকে বলতে পারো এরকমটাই, কারণ সন্ধেবেলা এমনিতেও ভারী খাবার খাওয়া হয়েছে, তার মধ্যে এই যে দেখো চিকেন পকোড়া। তো এই সব খাওয়ার পরে না ওরা কেউই খেতে চায় না, মানে ওরা বলতে পারো আমার জামাইবু, তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই, বাবা, আমরা কেউই খেতে পারি না। কারণ এত চিকেন পকোড়া, না শুধু এটা বলে এটা নয়, আরও আছে। আর এদিকে দেখো চিকেন পকোড়ার সঙ্গে আমরা সবাই হচ্ছে তোমার থামস আপ খাই। তো বাবু তো অনেক আগ্রহে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, তো আমি বলছি দাঁড়া তোকে একটুখানি দেবো। তো এইসব হচ্ছে তোমার বলছিলাম ওকে। মানে ও না চিকেন পকোড়া হোক, বিরিয়ানি হোক, মানে চিকেনের যে কোনো আইটেম ও ভীষণ পছন্দ করে। ছোট বাচ্চা দেখবে ওদের মানে চোখের দৃষ্টিটাই বড়, খাওয়ার পেটটা ওদের ছোট। তো এদিকে দেখো সবার জন্য চিকেন পকোড়া আর হচ্ছে তোমার সর্ষের সস, তারপরে শসা, পেঁয়াজ, লেবু, এই সব কিছু হচ্ছে তোমার সুন্দর করে প্লেটে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। না আমি একা করিনি, দিদিও করেছে। তো চলো এখন সবাই মিলে এখন ইমার্জেন্সি লাইটে হচ্ছে তোমার খেতে বসি। তো এই যে দেখো সবাই মিলে খেতে বসছি। আর এই সময়টা আমরা প্রচুর মজা করি, আনন্দ করি ফ্যামিলি। আর তোমাদের দাদাভাই কী বলো তো, ওই যে পাশে হচ্ছে তোমার খেলা চালিয়ে দিয়েছে। আমার জামাইবাবুর কিন্তু এইসব খেলা টেলা দেখার কোনো নেশা নেই, কারণ ওর যে পরিমাণ কাজের প্রেশার থাকে ও খেলা দেখতেই পারে না। সেই সাথে এই যে দেখো আমার বাবাও কিন্তু প্রচুর খেলা